একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। এদিকে লালাইতেছে ছাত্রলীগ, ও আরো সুন্দর। আমার ভাইরা যে মরছে না, আমি সেটা জাস্টিস পাওয়ার জন্য আসছি, সেটা জাস্টিস পাওয়ার জন্য আমি আসছি। আমার ভাইদের রক্তে আজকে রাজপথ লাল হয়ে গেছে, সেটা জাস্টিসের জন্য আসছি। আমি বাসায় বসে থাকি, আমার বাপ বলছে আমার যাইতে দিবেন। আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। এদিকে লালাইতেছে ছাত্রলীগ, ও আরো সুন্দর। এখন হচ্ছে যাবো, মাইর খাবো। এটা হচ্ছে অবস্থা, আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমি আমার মাকে নিয়ে আসি নাই, আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায়, এটা সেফ না। কিন্তু আমার কথা হচ্ছে আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে, আমাদের জাস্টিস লাগবেই, লাগবে, লাগবেই। আমার মা আসছে আজকে আমাকে নিয়ে যেতে, আমি আমার মায়ের সাথে প্রোটেস্ট করবো, আমি বলে দিলাম একটা কথা। আর যতদিন পর্যন্ত আমরা এটা জাস্টিস না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাস্তার মধ্যে শুয়ে রাস্তা ব্লকেট করে মিছিল করতে থাকবো, এরকম বলে দেন সবাইকে। এরা সবাই আমার সন্তান, এদের মঙ্গল কামনায়, এদের নিরাপত্তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এই দেশকে নতুন করে স্বাধীন করার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, পথে ঘাটে আমাদের সন্তানরা মারা যাচ্ছে। আমরা এর বিচার চাই। এই ঘোষিত বেগম, এই মির্জাফরকে এই দেশে আমরা দেখতে চাই না। এই দেশ থেকে তারা বিতাড়িত করতে চাই। আমরা শান্তির দেশ চাই, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করতে চাই। এই সঙ্গে সবার হাতকে আমরা এক করতে চাই। আমরা এখানে এসেছি বিচার নিয়ে। এই সরকার আমাদেরকেও বিচার করবে না, আমাদের শুধু ট্রাম্পকার দেখাচ্ছে, কোনো বিচার করতে পারবে না এই সরকার। রক্ত কিভাবে বন্যা বয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এর জবাব দিতেই হবে, ওনাকে এর জবাব দিতেই হবে। উনি বাংলা ছেড়ে যাক, যেখানে খুশি সেখানে যাক, কিন্তু বাংলাদেশের এই সন্তানগুলো রক্ত কেন নিল? 18 জুলাই আর 19 জুলাই, এই 24 সালে উনি এত বড় খুনের কাজ করলো, এতগুলো ছেলের রক্ত নিল, কেন নিল? জবাব চাই। একটাই কথা, আমরা আর কোনো আন্দোলন ততদিন হবে যতদিন উনি পদত্যাগ না করে, ততদিন পর্যন্ত বাংলার বুকে আন্দোলন হবে। আপনারা পাশে থাকেন, শুধু খবর নিউজ করেন না, আপনারা ওনার কানে দেন। জনগণ কি চায়? জনগণ ওনাকে আর পছন্দ করে না, ওনাকে জনগণ আর ভালোবাসে না। আজকে মুগ্ধ কি দোষ করলো? শহীদ কি দোষ করলো? কেন বিনা কারণে গুলি করলেন? আমাদেরকে মারেন, আসেন এখন গুলি করেন। না, আনসার ভাই আমাদের পক্ষে নাই, তারা আমাদের গুলি করতেছে, হত্যা করতেছে। একটা অংশ আমাদের পক্ষে থাকলে একটা অংশ ছাত্রলীগ পুলিশের পোশাক পরে ঢুকে আমাদেরকে গুলি করে, শটগান থেকে গুলি করে। আপনারা সাথে দেখেছেন, আপনারা মিডিয়া হওয়া করে প্রচার করা হয়েছে কিভাবে আমাদেরকে ঢুকে শটগান দিয়ে গুলি করে, নির্মমভাবে পাখির মতো হত্যা করে। আপনারা দেখেন 9 বছরের বাচ্চা শিশু জানলার পাশে দাঁড়ানো ছিল, তাকে গুলি করে হত্যা করেছে। যে বাচ্চার হাজারি আমরা দেখেছি। আমরা দেখেছি কাজের লোক সাথে কাপড় আনতে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। এক মা বাচ্চাকে দুধ খাওয়ায়, জানলার পাশে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। দেখেন আপনারা সমস্ত দৃশ্যমান চোখের সামনে ছাত্রকে গুলি করে হত্যা করতেছে। এটা বানানো কোনো নাটক না, সব মিডিয়ার সামনে প্রকাশ্যে দৃশ্যমান হচ্ছে। আজকে কোনো মানুষ আমাদের পাশে রয়েছে, শুধু প্রশাসনের গুটি কয়েক চামচা দলীয় কুত্তা, ওরা প্রশাসনের পক্ষে কথা বলে, সরকারের পক্ষে কথা বলে, ছাত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বর্বর রচিত মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে। আপনাদের কাছে দাবি, আপনার মিডিয়া বিবেকের তাড়নায় মিডিয়া সত্য প্রচার করুন, সত্যকে উপস্থাপন করুন, করতে আমাদের সবাইকে হবে। আমাদের কাছে জবাবদিহি করতে হবে। বিরুদ্ধে আপনারা সমর্থন করবেন না, করবেন না, করবেন না।